গাড়ি চড়লেই কি আপনার ঘুম পায়? জানেন কি বলে বিজ্ঞান? দেখা যায় গাড়ি হোক বা ট্রেন, বাস হোক বা বাইক, যেখানেই বসুন না কেন চোখ ঘুমে ঢলে আসে। যদিও বাইক কিংবা বাসে ঘুমোনো কোনো কোনো ক্ষেত্রে খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আমিও বাস বা ট্রেনে চড়লেই ব্যাস ঘুমিয়ে হাঁ। কিন্তু এর পিছনে কারণটা কি বলুন তো? সাধারণ জ্ঞান প্রতি মুহূর্তে মানুষকে যেমন নতুন কিছু শেখায়, তেমনি এই জ্ঞানের সূত্র ধরেই আবার জানা বিষয়ের অজানা কারণ বেরিয়ে পড়ে। জানা বিষয়কেই আবার নতুন করে ভাবতে শেখায় জেনারেল নলেজ। আজকের এই ভিডিওতে এক স্বাভাবিক দৈনন্দিন জীবনের কিছু চেনা ঘটনার কারণ জেনে নেওয়া যাক। জীবনের অবকাশে চ্যানেলে সকলকে নমস্কার ও স্বাগত জানাই। আমি পুলকেশ। বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্য মিস করবেন। মানুষের দ্রুতগামী জীবনে প্রত্যেকেই যেন ছুটছি। আমাদের প্রত্যেকেরই কাজ অনেক বেশি আর ক্লান্তিও। আর কাজ সামাল দিতে গিয়ে বাড়ছে ঘুমের ঘাটতি, তাই ঘুমও পায় বেশি। তাই আজ ঘুম নিয়ে এক মজার প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। আচ্ছা, কেন বলুন তো গাড়িতে উঠলে খুব ঘুম পায় কিছু মানুষের? তাদের মধ্যে আমিও একজন বটে। এ নিয়ে এ যাবৎ বহু গবেষণা হয়েছে, আর গবেষণায় অনেক কিছু উঠে এসেছে। এই ঘটনার পেছনে বিশেষজ্ঞদের মতে অনেকগুলি কারণ উঠে এসেছে, যেমন স্লিপ ডেপ্ট, একঘেয়েমি এবং হাইওয়ে হিপনোটিজম ইত্যাদি। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা তো অনেক প্রস্তুতি নিই, কিছু ভুলে যাচ্ছি না তো? এই চিন্তায় কোনো কোনো ব্যক্তি পর্যাপ্ত ঘুমোতে পারে না, আর এই বিষয়টাকে ঘুমের ঋণ বলে। এটাই ঘুমের সবচেয়ে বড় কারণ বলে মনে করা হয়। এবার বোঝা গেল তো এর পিছনে বিজ্ঞান রয়েছে। দ্য কনভারসেশনের প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত গাড়িতে তখনই ঘুম পায় যখন আমরা কোনো কিছু কাজ করা থেকে বিরত থাকি। ঠিক যেমন রাতে ঘুমোতে যাওয়ার সময় মন ও শরীর শিথিল হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে হাইওয়ে হিপনোটিজম বলে। এটি কেবল চালকদের সাথেই ঘটে, এবং দীর্ঘ দূরত্বের যাত্রায় গাড়ি চালানোর সময় তারা প্রায়ই ঘুমিয়ে পড়তে শুরু করেন বা চোখ বুজে আসে। অনেক সময় চা কফি খেয়ে এই ঘুম কাটিয়ে ওঠার চেষ্টা করেন তারা। ভ্রমণের সময় ঘুমিয়ে পড়ার তৃতীয় কারণ হলো সাদা আওয়াজ, যা বাতাসের গর্জন এবং গাড়িতে গান বাজানোর ফলে উৎপন্ন হয়। এমন আওয়াজে কিভাবে যে মানুষ ঘুমিয়ে পড়ে তা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা বলছেন, শৈশবে শিশুকে ঘুম পাড়ানোর সময় বাবা মাও বিভিন্ন ধরনের শব্দ করেন বা নানা রকম ঘুম পাড়ানি গান করেন, এবং শিশুরাও সেইগুলি শুনে ঘুমিয়ে পড়ে। এটাও অনেকটা সেই রকম। তবে ঠিক কী কারণে এমনটা হয় তা স্পষ্ট জানা যায়নি এখনও। বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় ভ্রমণে ঘুম আসাটা স্বাভাবিক। তবে যদি কেউ 10 থেকে 15 মিনিটের যাত্রায় ঘুমিয়ে পড়েন, তবে সেই ব্যক্তির স্লিপ অ্যাপনিয়া সিনড্রোমের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এটি একটি স্নায়বিক ব্যাধি, যে রোগে ব্যক্তি প্রায়ই ক্লান্তি বোধ করেন। বস্তুত এই রোগের মূল কারণ ক্লান্তি। শরীর অতিরিক্ত ক্লান্ত থাকলে এবং ঘুম না হলেই চলন্ত বাসে ঘুম বেশি পায়। পরিশ্রম ছাড়া অতিরিক্ত শব্দ, দীর্ঘক্ষণ ঝাঁকুনি স্নায়ুকে দুর্বল করে দেয়, ফলে ঘুম চলে আসে। আবার কখনো কখনো এক জায়গায় অনেকক্ষণ হেলান দিয়ে বসে থাকলেও ঘুম আসে। যদিও ঘুম হচ্ছে মস্তিষ্কের বিশ্রাম, মস্তিষ্ক বিশ্রাম চাইলে ঘুম আসা স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে এক নাগাড়ে ঝাঁকুনির ফলে স্নায়ু একটি ছন্দে চলতে শুরু করে। সেই সময় মস্তিষ্ক বিশ্রাম চায়, আর সেই কারণেই ঘুম পায়। ঠিক যে কারণের জন্য বাচ্চাদের দোলনায় ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়ে থাকে। আবার পুষ্টির অভাব থেকেও ঘুম আসতে পারে।
তাই ড্রাইভিং করার আগে স্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে পারেন। এতে আপনি দীর্ঘক্ষণ জেগে থাকার শক্তি পেতে পারেন। প্রয়োজনে চকলেট, ওআরএস খেতে পারেন। এতেও শরীরে অনেক জোর পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যেই করা হয়েছে। বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে আনলাম। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য এবং যদি আপনাদের কারোর এই রকম সমস্যা থেকে থাকে, তবে এই ভিডিওর ওপরে ভিত্তি করে বসে না থেকে অতি অবশ্যই কোনো না কোনো বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য। আমার কথাই চূড়ান্ত নয়। ধন্যবাদ আনতে জীবনের অবকাশে চ্যানেল থেকে আমি পুলকেশ।